আমি নামাজ পড়তে দিচ্ছি, এমনকি বেড়াই এমন একটা দিছে। যে সন্তানের হাত ধরে হাঁটা শিখিয়েছিলেন, আজ সেই সন্তানের হাতেই নির্যাতনের শিকার এক মা। লালমনিরহাটের আদিতমারীতে মানবিকতাকে নাড়িয়ে দেওয়া এক নির্মম ঘটনার অভিযোগ উঠেছে। নিজ ঘরেই যেন পরবাসী এক বৃদ্ধা। আদিতমারী উপজেলার দক্ষিণ ৩২ হাজারী গ্রামের বাসিন্দা মোসাম্মদ নুরুন্নাহার। স্বামী ছিলেন একটি মাদ্রাসার উপাধ্যক্ষ। স্বামীর মৃত্যুর পর জীবনের শেষ ভরসা ছিলেন সন্তানরা, কিন্তু সেই আশ্রয়ই আজ তার সবচেয়ে বড় আতঙ্ক। প্রায় ১ বছর থেকে আমার সঙ্গে অত্যাচার মারে। তার অভিযোগ, নিজ ছেলে নূর ইসলাম খন্দকার মানিক এবং পুত্রবধূ রাজিয়া সুলতানা দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। মারধর, গালিগালাজ, এমনকি ঘর থেকেও বের করে দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার ঘরে ফেলে রাখা, ওষুধপত্র আটকে রাখা একজন অসুস্থ মায়ের জন্য যা হয়ে উঠেছে প্রতিদিনের যন্ত্রণা। বাড়িতে থাকতে দেয় না, ছেলের বউ ধরিয়া আমাকে মারছে। মেম্বার, চেয়ারম্যান সবাইকে আমি ডাকছি বিচারের জন্য, সে বিচারে আসে না, উল্টে আমার নামে আমার কলঙ্ক দেয়। ছেলে মায়ের কলঙ্ক দেয়। বিচার চাই আমি তার কাছে। লিখিত অভিযোগে জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। করাত দিয়ে পায়ে আঘাত করার মতো ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগও রয়েছে। ১ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও মেলে না নিজের ঘরে প্রবেশের অনুমতি, বরং দরজা বন্ধ, অন্ধকার আর অনিশ্চয়তা। এটাই এখন তার বাস্তবতা। বাড়িতে থাকতে দেয় না, সে ডাক্তারি কাগজপাতি প্রেসক্রিপশন ঘরে ঢুকতে দেয় না, বেড়া দিয়ে আমার ঘর পর্যন্ত ঘিরে নিয়েছে, পায়ে মারছে। আমি হসপিটালে ১ সপ্তাহ ছিলাম। আমি যাতে অন্ধকারে থাকি, এই জন্য আমার মিটার কাটি বিদ্যুৎ বসে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার প্রতিবেশীরাও। ছেলেকে আমার মার ডাঙায়, এটা তো কোনো আইনি নেই। এটা তো মা কত কষ্ট করে পুষিছে, কষ্ট করছে, সে ছেলেকে আমার মার ডাঙায়, ডাঙটা ওটা উচিত নয়। আমি খুব ডাঙাই, ছাঙের চুলের মুঠি ধরে ফেলে ডাঙাইছে, চাবাড়ি দিয়ে ডাঙাইছে। আরো ছেলে কয়লা ধর, ডাঙাও ছেলেকে আমার একটা তার বলে। আর বউটা মারবি, তোর চুলের বুটে ছিঁড়ি, তোর চুলের বুটে মাথা ছড়িয়ে হাতত নিই। এখন তার ছেলের বিশেষ চাই, ছেলে দেওয়া যখন করলে কি মা থাকবে, স্বামীর ভিতরে থাকবে না, স্বামীর ঘর থাকবে না, স্বামীর ঘর তো থাকতে দেয় না। হাসান খন্দকার স্যার, উনি আমার একজন শিক্ষক ছিলেন, আমি তখনকার ছাত্র, এবং উনি মরার আগে আমি জানি উনি ভালো মানুষ, সৎ মানুষ, এবং আমি তার বাড়িতে গেছিলাম, আমার সঙ্গে তার লেনদেন ছিল খুব ভালো। এখন উনি মৃত্যুবরণের পর ওনার স্ত্রীকে যে মারধর করে এবং তার আত্মসাৎ করার জন্য নিটন এবং ওনার ছেলে যা করতেছে, এর জন্য আমি ধিক্কার জানাই, এবং আমি আপনাদের কাছে এই বিচার চাই যেন ওনার আর এর পরবর্তী কোনো না হয়। আপনারা একটু সহযোগিতা করে তাকে উদ্ধার করে দেন। অভিযোগের ঘটনা মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত নূর ইসলাম খন্দকার মানিক। সব মিথ্যে কথা ভাই, সব মিথ্যে কথা। আমার বাসার লাইন, আমি ওরা বিদ্যুৎ চালায়, আমাকেই লাইন দেয় না, আমি এই কারণে লাইন কেটে দিছি। বাসা আমার, বাড়ি আমার, বিল দেয় না। যে বাসা বাড়ি সব আমার আর আমার স্ত্রীর নামে, সব মিথ্যে বানোয়াট ভাই। বুধবার দুপুরে শেষ ভরসা হিসেবে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হন এই অসহায় বৃদ্ধা। ন্যায় বিচারের আশায় জমা দেন লিখিত অভিযোগ। তিনি একটা অভিযোগ করলেন যে তার ছেলে নাকি তাকে প্রহার করে বা বিভিন্ন রকম ঝগড়াঝাটি হয়ে থাকে। উনি একটা লিখিত অভিযোগ দিয়েছেন, এখন লিখিত অভিযোগ পেয়েছি, এগুলো অভিযোগ আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মায়ের প্রতি সন্তানের এমন নিষ্ঠুর আচরণ হতবাক করেছে পুরো এলাকাবাসীকে। যে ঘরে থাকার কথা ছিল ভালোবাসা আর নিরাপত্তা, সেই ঘরই আজ এক বৃদ্ধার জন্য হয়ে উঠেছে ভয় আর নির্যাতনের প্রতীক। এখন প্রশ্ন একটাই, আইনের আশ্রয়ে কি নিজের ঘরে ফিরতে পারবেন নুরুন্নাহার, নাকি
সন্তানের হাতেই হারিয়ে যাবে এক মায়ের শেষ আশ্রয়। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।